আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের গ্রামীণ জীবন এবং কৃষকদের জীবন কেমন হয়, কিভাবে তাদের জীবন মান কাল কিভাবে কাটে, সেই দৃশ্যগুলো আজ আমি কিছুটা আপনাদের দেখাতে চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করব গ্রামীণ জীবন ধারণ কিভাবে হয়, গ্রামীণ জীবনের দৃশ্যগুলা দেখাতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখছেন গ্রামীণ জীবনের পথে ঘাটে মাঠে ঘাটে কৃষক কৃষানীরা কিভাবে তাদের ফসল তোলার যে আমেজ উৎসব, সেই মৌসুম এখন শীতকালীন সবজি তোলার মৌসুম। শীতকাল মানবজাতির আদিমতম পেশা হিসেবে চিহ্নিত মানুষ জীবন ধারণের জন্য শস্য উৎপাদন কিংবা গৃহপালিত পশু রক্ষণাবেক্ষণের জন্য যথোচিত খাদ্য বা প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন ও সরবরাহ বহুবিধ উদ্দেশ্য প্রতিপালনের লক্ষ্যে কৃষিকার্য নির্বাহ করা হয়। যিনি কৃষির সাথে সংশ্লিষ্ট তিনি কৃষক। কৃষিকার্য পরিচালনার যে ইতিহাস, প্রচলনের যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে হাজার হাজার বহু বছরের ইতিহাস। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে দেখছেন, এটি হচ্ছে আমন ধানের একটি দৃশ্য। এটি চারা অবস্থায় অর্থাৎ জ্বালা থেকে তুলে বীজ বপনের পর যে জ্বালা হয়, জ্বালার পরে তুলে রোপণ করার 2-3 মাস পর এই অবস্থা ধারণ করে, অর্থাৎ ফসল আসার যে একটা সম্ভাবনাময় সময়, ওই সময়টা হচ্ছে এই সময়টা। হয়তো আর কিছুদিন পরে দেখবেন ধানের যে বীজ, তার যে ধানের থুর, ওইটা উকি মারে, ওই থুর থেকে ফসলের পরিপক্ক ফসলে রূপান্তরিত হবে। গ্রামীণ জীবনযাপন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের আরেকটি ঐতিহ্য হচ্ছে নদীর কিনারায় একটি বেল জাল দিয়ে কৃষক মাছ ধরতেছে। মাছ ধরার যে দৃশ্য, সেটাও আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা ধারণ করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলতেছিলাম, ধানের যে ফসল, সেই ফসলটির মধ্যে অনেক ধরনের ফসল হচ্ছে কৃষকদের জন্য খুবই জনপ্রিয় একটি ধান জাত হচ্ছে ব্রি 48, বিআর 26, বিআর 3, আমনে বিআর 51, 52, 49, 62, 22, 29। এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ধান কৃষকের কাছে। সুপ্রিয় দর্শক, কৃষক কিষানীরা এই শীতের মৌসুমে ধান সহ বাংলাদেশের যে এখন মৌসুম, আমরা হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র, অর্থাৎ উঁচু একটি দেশ হচ্ছে ভারত। সেই তুলনায় আমরা হচ্ছে নিম্নাঞ্চল। ভারত থেকে পাহাড়ি ঢল আসার পর আমাদের অনেক ফসলও নষ্ট হয়ে যায়, যার ধরুন এই সিজন শীতকালীন মৌসুমে আমরা অনেক ফসল তুলে নিতে পারি করে। শীতকালীন মাস হচ্ছে যে সবজিগুলোর মধ্যে আলু, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, রসুন, মূলা, মাসকলাই, মসুরের ডাল, ঝিঙ্গা, চিচিন্দা, শিম, এগুলোর মধ্যে অনেক হচ্ছে সরিষা, ফরাস, কাঁচামরিচ, এই টাইপের ফসল ফলিয়ে থাকে বাংলাদেশের কৃষকেরা। আসছে আমাদের এই সময়টায়, কিছুদিন পরে আমরা ফসল উৎপাদন করে ঘরে নিয়ে যেতে পারবো, সেই আশা লক্ষ্য করে অনেক কৃষক কিষানীরা বসে আছে এবং জমিতে সেচ দিয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্য নৌকা। আমরা যেহেতু বর্ডারের কিনারায়, সেখানে আমরা অনেক পাথর আমাদের এখানে। এই চারাটা হচ্ছে একটা মাসকালাইয়ের চারা। এটা হচ্ছে আমন ধানের অগ্রিম। চতুর্দিকে যখন ফসলের মধ্যে কোনো বীজের ফসল পরিপক্ক হওয়ার সম্ভাবনা নাই, চতুর্দিকে সবুজ গাছ, সেখানে এক টুকরো জমিনে শুধু ফসল আসছে, অর্থাৎ এটা অগ্রিম ফল আসার একটা দৃশ্য। হচ্ছে শিমের চারা, মাচা, কাশবন,
সব মিলিয়ে গ্রামীণ জীবন অত্যন্ত সুন্দর এবং বৈচিত্র্যময় হয়ে থাকে এই শুকনো এবং শুষ্ক মৌসুমে। সিমের জার দেখতেই পাচ্ছেন, সেই সিমের জার। এখানে আরেক কৃষক শীতকালীন ফসল করার জন্য জমিতে পাওয়ার টিলার মাধ্যমে জমি চাষ করতেছে। সুপ্রিয় দর্শক, গ্রামীণ জীবন যে এত মধুর এবং সুমধুর হয় সে বিষয়টি আপনাদের বলা বাহুল্য হবে, আপনারা বলে বোঝানো যাবে না। আবার কৃষকদের আবার অনেক কষ্টেরও হয় যখন তারা, কৃষিকাজটা হচ্ছে মূলত সিজনের উপর নির্ভর করে। কৃষি মৌসুমটা হচ্ছে কিছু জলবায়ুর উপর নির্ভর। যখন পানির দরকার, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হবে না, যখন বৃষ্টির দরকার নেই তখন বন্যা, জলপাত, জলবায়ু, অতিরিক্ত বাতাস, জোরো হাওয়া এইসব মানুষের ফসলকে নষ্ট করে দেয়। যার দরুন কৃষিকাজটা হচ্ছে মূলত জলবায়ুর উপর নির্ভর করে। এখানে আরেক কৃষক মাছ চাষ করতেছিল বিলের মাধ্যমে। প্রকৃতিতে মাছ আসে প্রত্যেক বছরে। এই বিল শুকানো হয় মেশিনের দ্বারা শুকানো হওয়ার পর এই মাছ ধরে মানুষের জীবিকা নির্বাহ করে। ওদিক দিয়ে এই কৃষক তার মাছের যোগান দেওয়ার সাথে সাথে তার অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় এবং চতুর্দিকে যে মানুষগুলা কাজ করে এই বিলের সময় দেয় মাছ ধরে, তাদেরও একটা পরিবার চালানোর জন্য যে একটা জীবিকা নির্বাহ হয়। এতে করে অর্থনৈতিক অভাব যে বিষয়টা এটা একটু চাঙ্গা হয়, অর্থনৈতিক অভাবটা একটু দূর হয়। দেখা গেছে এইভাবেই জীবন ধারণ করে চলছে গ্রামীণ লোক। গ্রামে যারা বসবাস করেন এক একটা না এক এক কাজে তারা পারদর্শী হয়ে থাকেন। বেশিরভাগ লোক গ্রামের অলরাউন্ডার হয়ে থাকেন। যে কৃষিকাজ করেন সে মাটির কাজ করতে পারে, সে বাড়ির কাজ করতে পারে, সে গার্ডের কাজ করতে পারে, সে মাছ ধরতে পারে, মাছ ফেলতে পারে, হ্যাঁ, সে গরু দিয়ে হাল চাষ করতে পারে, সে ধান মাড়াই করতে পারে, ধান রোপণ করতে পারে, হ্যাঁ, ধান বহন করতে পারে, ধান কাটতে পারে। এগুলো হচ্ছে তার একটা অলরাউন্ডার মনোভাব। এই যে দেখেন, আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে সবুজ ধানের চারা। সেই সবুজ ধানের চারা এখন ধান রূপান্তরিত হয়েছে। যে বিষয়টা আমি ধারণ করেছিলাম 2 মাস আগে এবং 2 মাস অপেক্ষা করার পর সেই ধানগুলো আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামীণ জীবন কত, এই শুকনা মৌসুমটা, শীতের মৌসুমটা কত আনন্দের কৃষকের কাছে সেটা বলা বাহুল্য। আনন্দে হেসে মেতে সবাই এই 1 থেকে 1.5 মাস কষ্ট করবে, কিন্তু সারা বছর তারা সেই কষ্টের ফল ভোগ করতে পারবে। এটা হচ্ছে কিন্তু শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। এখনো বাংলার মাটিতে কোনো ধরনের বড় ধরনের দুর্যোগ হয় নাই এই মৌসুমটাতে, অন্তত পক্ষে তারা সুন্দরভাবে। অনেকটা সময় দেখা যাচ্ছে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, অর্থাৎ পাহাড়ি ঢলের কারণে ফসল নষ্ট হয়ে যায়, ধান নষ্ট হয়ে যায়। এগুলো বুড়ো ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি বর্তমানে, এই ভিডিওটি হচ্ছে সিলেট জেলার থেকে। সিলেট জেলার দেখলাম তোর যে কয়েকটা কৃষি খাতের জায়গা রয়েছে, সেটি হচ্ছে সুনামগঞ্জের বিভিন্ন হাওর অঞ্চল, আকালুকি হাওর থেকে শুরু করে জৈন্তাপুর, গোয়াইন ঘাটের বিভিন্ন অঞ্চল এই সিলেটের কৃষির জন্য অত্যন্ত উপযোগী। সুপ্রিয় দর্শক, সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক খায়রুদ্দিন মোল্লা জানান, এবছর সিলেটের ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 5,60,000 টন।